দেখেন এইখানে একটা ছবির স্যাম্পল দেওয়া আছে। এখানে বলা হয়েছে প্রিপেয়ার ইমেজ এন্ড ক্রিয়েট মকআপ ফর প্রিন্ট। এটার স্পেসিফিকেশন এর নিচে দেওয়া আছে। এখানে বলা আছে অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এন্ড গাইডলাইন, ক্রিয়েট এ ফোল্ডার। এগুলো তো আপনারা জানেন, ঠিক আছে। এই 3 নাম্বার 4 নাম্বার পর্যন্ত আপনারা সবই ওই সেম থাকে সকল কোশ্চেনে। দেখেন মেক ক্লিপিং পাথ ইউজিং পেইন্ট টুল ফর রিমুভ ব্যাকগ্রাউন্ড। কি করতে বলছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পেইন্ট টুল ইউজ করতে বলছে। সেভ দি পাথ, পাথটা সেভ করে রাখতে হবে। ওকে, সেপারেট বোথ অবজেক্ট বডি অ্যান্ড নেক, বোথ অবজেক্ট বডি অ্যান্ড নেক, মানে এই পার্ট দুইটা পার্টই আলাদাভাবে সেপারেট করতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে মেক শ্যাডো, কোথায় গেলাম, অ্যাডজাস্ট বডি অ্যান্ড নেক ইউজিং নেসেসারি টুল। এই বডি অ্যান্ড নেক এটা কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে, মানে এটা সামনের পার্ট পিছনের পার্ট কি বানাইতে হবে? একটা বানাইতে হবে। ওকে, আচ্ছা, তারপরে বলছে মেক শ্যাডো ইনটু নেক ইনসাইড দি বডি। শ্যাডো দিতে হবে নেক আর বডির কি মাঝখানে, ঠিক আছে। তারপরে মার্জ বোথ লেয়ার বডি এন্ড নেক, এই দুইটা লেয়ার কি করতে হবে? মার্জ করে দিতে হবে। ওকে, তারপরে সেভ দি ফাইনাল আউটপুট পিএনজি এন্ড পিএসডি। তো আমরা এই পার্টটা একটু শেষ করি নাকি? আচ্ছা, আপনারা মনে হয় এটা পারেন যতটুকু আগে। হ্যাঁ, আমিও কাজ করি, আপনারা ওইটা করেন নাকি? সবার কাছে ছবি আছে দেখেন। তাহলে আমি ফটোশপ ওপেন করলাম। আচ্ছা, ছবি আমি ফটোশপ ওপেন করার পরে এই ছবিটা ওপেন করব। ছবিটা ওপেন করার পরে প্রথম কাজ হবে কি? পেইন্ট টুল দেয়া পাথ তৈরি করা, তাই না? ওকে, তাহলে আমি কি করব? পেইন্ট টুল নিব। পেইন্ট টুল নেওয়ার পর যে কোনো এক পাশ থেকে আমরা এটা পাথ করা শুরু করব। আচ্ছা, দুইটা লেয়ার বলতে এই লেয়ারটা এখানে চলে আসছে পেইন্ট টুল এখানে শেপ সিলেক্ট করার কারণে। তো শেপ তো হইতে পারবে না, পারবে? আমরা হচ্ছে পাথ তৈরি করব, এখানে পাথ সিলেক্ট করব। এখানে আমার পাথের কালার এরকম আসছে কেন জানেন? ওই যে একবার চেঞ্জ করছিলাম, মনে আছে? ওই কারণে এরকম আসছে। এরপর তো আর এটা চেঞ্জ করা হয় নাই, মানে আগের মতো নেওয়া হয়নি। এই টুলসটা যদি আসে আপনাদের, এটার কাজ কিন্তু খুবই কম, তাই না? একটু সুন্দরভাবে পাথ করে নেওয়ার চেষ্টা করবেন।
আচ্ছা, এই যে পার্ট, এটা কি করছি, পাথটা সেভ সেভ করতে হবে না। এখন পাথ করার পরে তো আমরা পাথে দিয়ে পাথটা সেভ করে দিব, বডি লিখে সেভ করে দিলাম। এবার এটাকে আমি কি করব, লেয়ারে যাওয়ার পরে এটাকে সিলেকশনে কনভার্ট করব। করার পরে এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে দিব, তাহলে কি হবে, এইটার জন্য আলাদা একটা কপি তৈরি হবে। ওকে, এটা হইলো। এবার আমি এই পার্টের জন্য আলাদাভাবে পাথ তৈরি করব। আবার আমি পেন টুল নিয়ে এখানে আলাদা পাথ তৈরি করব। এটাও পাথ তৈরি করলাম, এই পাথটাও সেভ করব। পাথে যাওয়ার পর দেখবেন আর একটা ওয়ার্ক পাথ নামে নতুন পাথ হয়েছে। এটা কি করতে হবে, সেভ করতে হবে। এটার নাম ছিল কি, আচ্ছা, দুইটা পার্ট আলাদা হয়ে গেল। এবার আবার লেয়ারে দিয়ে কি করব, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করব। সিলেকশন করার পরে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট বানাবো। ওকে, এবার এই পিছনের লেয়ারটা অফ করে দিই। দেখেন দুইটা পার্ট আলাদা হয়ে গেছে। আমরা প্রথমত এইটা সিলেক্ট করছি, এই লেয়ারটা এখানে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর ডুপ্লিকেট করছি কন্ট্রোল ডি দিয়ে, এই যে এটা হয়েছে, এটা আলাদা হয়েছে। তারপর এইটার জন্য, পিছনের পার্টটার জন্য আবার আলাদা ভাবে লেয়ার করছি, মানে এই লেয়ারটা সিলেক্ট করে কি করছি, পাথ করছি। পাথ করার পরে সিলেকশন আইনা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করছি, এতটুকু। এখন এই নিচের এই লেয়ারটা আর দরকার নাই, কারণ এই লেয়ারটার যে দুইটা পার্ট আমার দরকার, এটা আমরা আলাদা লেয়ারে নিয়ে নিছি। ঠিক আছে, আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা এটাকে মুভ করে এই পাশে নিয়ে আসবো। এখানে এইখানে এসে অ্যাডজাস্ট করব। এটা খেয়াল করেন, দরকার হইলে এখানে যদি দরকার হয় উপরের লেয়ারটার অপাসিটি কমায় নিয়ে আপনারা কাজ করতে পারেন। দেখেন অপাসিটি কমায়, যাতে আপনার বুঝতে সুবিধা হয় পিছনের পার্টটা। ওকে, এখন দেখেন এই লেয়ারটা আমরা কি করব, এইখানে অ্যাডজাস্ট করব। আচ্ছা, এখন এই পাশে একটু যে বেশি চলে আসছে, তাই না, তো এইগুলো একটু এডিট করে এইটা অ্যাডজাস্ট করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এই লেয়ারটা ধরবো, ধরার পরে আমরা ইরেজার টুলে যাইতে পারি। যাওয়ার পরে এই যে এখানে যতটুকু এক্সট্রা আছে এতটুকু আমরা এইভাবে রিমুভ করে দিব। ওকে, এই পাশে একটু আছে, এটাও রিমুভ করে দিব। আচ্ছা, এই লেয়ারের এই উপরের অংশ এতটুকু ডিলিট করে দিই। ওকে, এটা করলাম। দেখেন আমার লেয়ার কিন্তু দুইটা আছে, একটা পিছনে নিচে, একটা সামনে আছে। আমরা এবার কি করব, এখানে শ্যাডো দিব। শ্যাডো দিতে বলছে না, দেখেন কি কি কাজ করতে বলছে। এখানে আমরা ক্লিপিং পাথ করছি পেন টুল দিয়ে, পাথ সেভ করছি, এটাকে কি করছি, সেপারেট করছি, তারপরে অ্যাডজাস্ট করছি। এখন কি শ্যাডো দিতে হবে, এই দুইটার মাঝখানে কি করতে হবে, শ্যাডো দিতে হবে। শ্যাডো দেওয়ার পরে মার্জ করতে হবে, তারপরে সেভ করে দিতে হবে। আচ্ছা, আমি এখন শ্যাডো দেওয়ার জন্য এখানে আলাদা একটা লেয়ার নিব। এখানে এই লেয়ারে সরাসরি করা যাবে, এই যে লেয়ারটা, এই লেয়ারে সরাসরি শ্যাডো দেওয়া যাবে।
বাট ওটা দিতে গেলে পরবর্তীতে যদি আমরা কিছু এডিট করতে চাই তাহলে এটা করতে পারবো না, এই কারণে আমরা আলাদা লেয়ারে শ্যাডো দিয়ে পরে আমরা মাস্ক করে দিব। ঠিক আছে? আচ্ছা, শ্যাডো দেওয়ার জন্য আমরা ব্রাশ টুলে যাব। এখানে কিন্তু ডাইরেক্ট আমরা যে ইফেক্ট থেকে শ্যাডো দেই এটা কাজ করবে না। ঠিক আছে? তো আমরা এখানে ব্রাশ টুল নিব, নেওয়ার পরে এখান থেকে কি করব, হার্ডনেস একেবারে কমাই দিব, অপাসিটিও কমাই দিব। ঠিক আছে? আমি এখানে অপাসিটি 26 রাখলাম, কালার দেবো কি ব্ল্যাক কালার। ঠিক আছে? কারণ শ্যাডো সাধারণত ব্ল্যাক হয়। ওকে, এটা দেওয়ার পর আমরা এখানে এইভাবে ড্র করব। আমার ব্রাশের ম্যাক্সিমাম সাইড কিন্তু পিছনের দিকে মানে বেশি আছে, এইখানে যেখানে দেখা যাবে এইটা কিন্তু বাইরে বাইর করতেছি না বেশি। আমরা কোন লেয়ারে দিতেছি, এই উপরের পার্টের লেয়ারের নিচে, তাই না? এই যে এই লেয়ারে। তো আমি যদি এখানে ড্র করি তাহলে কিন্তু দেখা যাবে না, কারণ এই উপরের লেয়ারের পিছনে ঢাকা পড়ছে। এই কারণে এই যে আস্তে হালকা করে এদিকে দিয়ে দেবো, যাতে হ্যাঁ অল্প একটু সামান্য বাইরে বের হয়। নাকি করা যাবে? এরকমটা যদি করি তাহলে মনে হয় না পিছনে গ্যাপ আছে একটা। তো এইটাই আমার কাজ। ঠিক আছে? শ্যাডো দেওয়ার মূলত। ঠিক আছে? আচ্ছা, যদি উপরের লেয়ারটা একটু অফ করি তাহলে দেখেন কি অবস্থা হয়েছে। বুঝছেন কেমনে হয়েছে শ্যাডো? মানে উপরটা দিয়ে ঢাইকে গেছে এবং এখানে যতটুকু ফাঁকা আছে অতটুকুই দেখা যাইতেছে। স্যার এই জিনিসটা বুঝলাম না। স্যার আমার একটা প্রশ্ন, এই পিসের যে ইটা আছে, এই জামাটা আছে, ওইটা কি স্যার আবার আলাদা করে দেখবে? আলাদা করে আছে স্যার, মানে এই যে ম্যানিকিউরটা সাধারণ না, এই ড্রেসটা যে কাটা হচ্ছে, ইরেজ করা হচ্ছে, এটা তো ইরেজ করার পরে পিছনে বসাইতে বলছে, আমরা পিছনে বসাইছি, তারপরে মার্জ করতে বলছে, মার্জও করে দিব। আমার কথা উনি কি আবার খুলে দেখবে এগুলা? কি মার্জ করার পরে আপনি পার্ট বাই পার্ট করতে পারবেন না তো। পার্ট করতে পারেন না, তাইলে তো আমার এত না, এটা উনি দেখবে কিভাবে, এটা ওনার দেখার তো সুযোগ নাই। আপনি এইটা যখন মার্জ করতে বলবে আমরা মার্জ করে দিব, তাই তো? মার্জ আমি জিজ্ঞাসা করছি কেন স্যার, তাহলে তো শুধু এই যে গলার সাইডটা দেখা যাচ্ছে, হুম, তো এটা আমার এত নিখুঁত করে কাটার কিছু না। আমি কি এত নিখুঁত করে কাটছি দেখছে? আর কাটে কাটছে আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই। এত এই যে এইখানে তো কিছু পার্ট আমি আবার ডিলেটও করে দিচ্ছি। মূল কথা হলো আমার পাতটা দেখতে চাইতে পারে, তো পাত দেখাবো। এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে যে জামাটা না, এই জামাটা যেখানে আছে আমি কিন্তু এখান থেকে সরাইতে পারবো না। যদি একটু মুভ করি না, তাই ধরলাম একটু মাঝখানে নিয়ে আসলাম, এরপরে আপনি পাতের কাছে যে এই পাতটা দিবেন, দেখবেন যে পাত কিন্তু আগের জায়গায় রয়ে গেছে। এই কারণে কি করতে পারবো না, আমি সরাইতে পারবো না, ওটা কিন্তু জায়গায় থাকবে। এখন দেখেন, পাত তো আমি দুইটা করছি, নেকের ক্ষেত্রেও পাত করছি, কিন্তু নেক তো সরাই নিয়ে গেছি। সেক্ষেত্রে নেকের পাতটা থাকবে এখানে, বাট ওইখানে কিছু রাখার দরকার নেই। এই যে পাত, এই যে এখনো আছে। তো পাতটা যেহেতু দেখতে চাবে, এই জন্য আমরা একটু সুন্দরভাবে কাটার চেষ্টা করছি। এই পাত যদি না দেখতে চাইতো তাহলে তো দরকারই ছিল না। পাত নাড়ানো যায় না, হুম? পাত নাড়ানো যায় না। না, পাত যেখানে বানাবে ওখানেই থাকে। স্যার একটা কথা হচ্ছিল যে আমি প্রথমে জামা বড় জামাটা কাইটা, তারপরে কি ওটা কি মানে লেয়ারটা কি কপি করবো? হ্যাঁ, কপি করব, কারণ এখানে আমার কাজ কিন্তু ডাবল কাজ, একটা লেয়ারের ভিতরে দুইবার সিলেক্ট করা লাগবে। তো আপনাদের অনেকের কম্পিউটারে এমন সমস্যা আছে, দুটো লেয়ার একসাথে যদি পাত করি তাহলে পরবর্তীতে কি হয়, একটা সিলেক্ট হয় আর একটা সিলেক্ট হয় না। তো এই কারণে আমরা আলাদা আলাদা সিলেক্ট করে নিয়ে এসেছি, মানে পাতও আলাদা করছি, কোনো সমস্যা নেই। এটা মানে লেয়ারে ডিফারেন্স লেয়ার কত যদি আমি গিয়া হ্যাঁ, কন্ট্রোল জে দিলে অবশ্যই সিলেকশন থাকতে হবে। সিলেকশন যদি না থাকে তাহলে কিন্তু সম্পূর্ণ লেয়ারটাই কপি হবে। বাট আমি তো সম্পূর্ণ লেয়ার কপি করবো না, আমি শুধু জামার অংশটুকু কপি করবো। এই কারণে সিলেকশন করতে হবে, পাথকে সিলেকশনে কনভার্ট করে তারপরে এটা কন্ট্রোল জে দিয়ে নিয়ে আসতে হবে। আর এখানে যে ছায়াটা, এখানে আমার এখানে বলা হয়েছে দেখেন, বলছে মেক শ্যাডো ইনটু নেক ইনসাইড দি বডি, মানে নেক আর বডির মাঝখানে কি করতে হবে, শ্যাডো দিতে হবে। এখন নেক আর বডির মাঝখানে যদি শ্যাডো দেই, দেখেন যদি এইটাই আমরা শ্যাডো দেই তাতেও হবে না, যদি এইটাই শ্যাডো দেই তাতেও কিন্তু হবে না। শুধুমাত্র বডির মাঝখানে, এই পাশে তো পার্ট নাই আছে, তো এখানে শ্যাডো কিভাবে আসবে? তো শ্যাডো তো এই দুইটার মাঝখানে আসবে, তাই না? তো এই মাঝখানে শ্যাডো আমরা অটোমেটিক ইফেক্ট দিয়ে কিভাবে দিব, দেওয়া যাবে না। এই কারণে আমরা ব্রাশ ব্যবহার করছি, শুধুমাত্র এই যে ছায়াটা বসানোর জন্য। ছায়া বসানো আমার ফটোশপে তার ছায়াটা কিছু নাই, আমার কালার দিয়ে বানাইতে হবে নাকি। তো আমি ব্রাশ টুল দিয়ে কালো একটা কালার এখানে ব্রাশ করে দিছি, সফট ব্রাশ, যাতে বোঝা যায় যে এখানে একটা ছায়ার মতো আছে, এতটুকুই কাজ। ঠিক আছে?
এখন কি করতে বলছে, এই লেয়ার গুলারে মার্জ করতে বলছে। তো আমি একেবারে পিছনের লেয়ারটা বাদে বাকি 3টা লেয়ার মার্জ করে দিলাম। এখন বলেন পিছনেরটা কেন মার্জ করব না? এটা তো আমার মেইন লেয়ার, ওই যে মনে আছে, এটা তো আমার দরকার নাই, দরকার আছে? দরকার নাই। তো এটা আমি অফ করে দিলাম, আর এই 3টা লেয়ার আমি মার্জ করে দিলাম। যদি মার্জ করতে না বলে তাহলে ভুলেও কিন্তু মার্জ করেন না, কোনো কাজ মার্জ করতে না বললে মার্জ করা যাবে না। বোঝা গেছে? এইখানে বলা আছে মার্জ করতে, তো আমরা এটা মার্জ করে দেব। আর এখন কিন্তু চাইলে এই যে মার্জ করছি, অ্যাসেসর চাইলে এই যে বডি, শ্যাডো, তারপরে নেক, এগুলো আলাদা করে দেখতে পারবে না। না, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দিয়ে আনতে পারবেন, বাট আপনি কাজ সেভ করে রেখে দেবেন, এরপর তো আর সম্ভব না, তাই না? এখন যদি অ্যাসেসর বলে যে আপনি আলাদা আলাদা করে দেখান, তো তখন ওই লাইনটা দেখাবেন যে স্যার এটা মার্জ করতে বলছে তো মার্জ করে দিছি। ঠিক আছে? এই টুল বাদে অন্য কোনো টুল আজ পর্যন্ত পাইনি যেটা বলে দিচ্ছে যে মার্জ করতে হবে। বোঝা গেছে? তো মার্জ করা যাবে না সাধারণত, এখানে বলছে তাই করছি, না বললে কখনো মার্জ করা যাবে না, কারণ আপনার এই লেয়ার গুলো আলাদা আলাদা থাকতে হবে। ওকে, তাহলে আমার প্রথম পার্টটা শেষ। এবার এটাকে বলছে পিএনজি এবং পিএসডি দুটো পার্টে সেভ করতে, তাই না? তো ফাইল থেকে আমরা সেভ অ্যাজে যাব। কি নামে সেভ করব? ডেস্কটপের ভিতরে আমি নতুন একটা ফোল্ডার বানাই। কি নামে সেভ করব? মেনু কুইন দিলাম। এটা পিএসডি বোর্ডে সেভ করলাম। আর একটা বাকি আছে পিএনজি, তাই না? এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, আমরা এখানে পিএনজি সিলেক্ট করব, করার পরে এক্সপোর্টে যাব, আবার ফোল্ডার সিলেক্ট করব, মেনু কুইন। আচ্ছা, এই কাজটা আমার শেষ, তাই না? তো আমি এটাকে কেটে দিলাম। কাজ শেষ। এবার কি বলছে? ক্রিয়েট এ ব্যানার 3B, ওই কোশ্চেনে 3B কি বলছে? ওপেন এ নিউ ডকুমেন্ট ইন রাস্টার বেস গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। একটা নতুন ডকুমেন্ট করতে হবে, নাম দিতে হবে কি? মেনু কুইন মোকআপ, এই নামটা দিয়ে একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে হবে। ঠিক আছে? ওয়াইট হবে 760, হাইট হবে 1080, আর রেজুলেশন হবে কত? 72। এই যে একটা ছিল না আপনার 721, মূলত এরকম একটা চিহ্ন দিতে গেছিল, 1 হয়ে গেছে, ওটা 72ই হবে। আচ্ছা, তাহলে আমরা এটা নেওয়ার চেষ্টা করি। আমরা এখানে কি করব? নতুন একটা ডকুমেন্ট দিব, এইখানে নাম দিতে বলছে কি? মেনু কুইন মোকআপ দিলাম। এটা বলছে পিক্সেলে নিতে, ওয়াইড কত? 760, হাইট হবে 1080, রেজুলেশন হবে 72, কালার মোড RGB। ওকে ওকে, ক্রিয়েট। এটা হচ্ছে আমার ওই পেজটা। এখন আবার একটু দেখে আসি কি বলছে। একটা মার্জিন বানাইতে হবে 30 পিক্সেল। তারপরে ইউজ এ সুইটেবল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ফর মোকআপ। আপনি এটা কি করবেন? একটা সুইটেবল গ্রেডিয়েন্ট বানাবেন। ঠিক আছে? তারপরে বলছে ইনটু দি লেফট সাইড ইউজ দি ফাইনাল পিএনজি আউটপুট অফ বিফোর ইউ ক্রিয়েট। দেখেন, তাহলে আমার কি কাজ করতে হবে? একটা মার্জিন দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, আর একটা কি, এই ছবিটা আইনে কোথায় বসাইতে হবে? লেফট সাইডে, বাম পাশে। তো আমি মার্জিন দেই। মার্জিন কোথা থেকে দেবো? ভিউ থেকে। ভিউ থেকে কোথায়? নিউ গাইড লেআউট। এইখান থেকে এই যে মার্জিনটা অন করে এটাকে কি করতে হবে? 30 বানাই দিতে হবে। বানাইয়া ওকে। ঠিক আছে? এখন বলছে একটা গ্রেডিয়েন্ট দিতে। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন, দেখবেন কোনটা ভালো লাগে আপনার। নতুন করে বানাইতে চাইলে বানাইতে পারেন, কোনো সমস্যা নাই, বাট বানানোর এত দরকার নাই। হ্যাঁ, এখান থেকে একটা নিবেন, নেওয়ার পরে আমি এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। ওকে, তারপরে বলছে এখানে ছবিটা নিয়ে আসছে, তাই না? তো আমরা ফাইল থেকে ওপেনে যাব, ওপেনে যাওয়ার পরে ওই যে ছবিটা পিএনজি সেভ করছি ওটাকে আমরা এখানে ওপেন করব। ঠিক আছে?
ওপেন করার পর এটাকে নিয়ে আমি এইখানে বসাই দিব। অবশ্যই একটু বড় বানাবেন, স্যাম্পলে তো একটু বড় আছে তাই না? একেবারে নিচের পার্ট, এই যে স্যাম্পল দেখেন নিচে একেবারে কি করছে, লাগাই দিছে তাই না? আর এই পাশে দেখেন এইভাবে বানাইছে, তো আমরা এইভাবে বানানোর চেষ্টা করব। তাহলে আরেকটু বড় বানাই, এতটুকু থাক। ওকে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা নিয়ে আসলাম, এরপরে কি করতে হবে? হ্যাঁ, বলছে কি ইউজ ড্রপ শ্যাডো ইন লেয়ার ব্লেন্ডিং মোড ইনটু অবজেক্ট। এই অবজেক্টটা ড্রপ শ্যাডো দিতে হবে তাই না? এখন এইখানে কিছু রিকোয়ারমেন্ট দিছে, যে ড্রপ শ্যাডো আগে তো আমরা পাইছি এর দিয়ে দিছি, বাট ওইখানে যে কোনো অপশন টপশন আছে এগুলো দেখছি, দেখি নাই। এখন দেখে রাখেন, ব্লেন্ডিং মোড দিতে হবে মাল্টিপ্লে, তারপরে কালার ব্ল্যাক, অপাসিটি 40, অ্যাঙ্গেল 120, ডিস্টেন্স 36। এগুলো কি করতে হবে? একটা একটা করে ধরে ধরে দিতে হবে। দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন, অ্যাঙ্গেল কিন্তু মাইনাসও হইতে পারে, বাট এইটা কি মাইনাস না প্লাস? এইটা সম্ভবত প্লাস। কিভাবে বুঝবো? হ্যাঁ, তাহলে আগের গুলা এই যে এখানে দেওয়া আছে যেহেতু ওইটাই ধরে নিলাম যে এটা প্লাস 120, ঠিক আছে? কারণ অ্যাঙ্গেল 120 মাইনাস হইতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে গেলাম, এই লেয়ারে আমরা কি করব? শ্যাডো দিব। তো শ্যাডো কিভাবে দিব? এই যে এখানে ডাবল ক্লিক করব, ঠিক আছে? এই লেয়ারে ডাবল ক্লিক করলে কি হবে? ব্লেন্ডিং অপশন চলে আসবে বা লেয়ার স্টাইল আসবে। এই হচ্ছে ব্লেন্ডিং অপশন, ঠিক আছে? অথবা এই সেম কাজটা আপনারা লেয়ার সিলেক্ট করে এই যে এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন এটাও করতে পারেন। আর একটা কাজ করতে পারেন, যেহেতু ড্রপ শ্যাডো দিতে হবে, তো এইখানে ডাবল ক্লিক না করে আমরা এখান থেকে সরাসরি ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিতে পারি। এই যে অপশনগুলো না, এই যে এতগুলা, এই অপশনগুলোই মূলত এই যে এখানে আছে, এই যে এখানে আছে। তো আমরা সরাসরি যেটা দরকার আমরা সরাসরি এখান থেকে ওইটাই নিতে পারি। যদি গ্রেডিয়েন্ট লাগে, স্ট্রোক লাগে, বেভেল লাগে, আমরা এখান থেকে যেটা লাগবে ওটা ক্লিক করে দিতে পারি। তাহলে ড্রপ শ্যাডো দিব, দেওয়ার পরে দেখেন আগের বার আমরা এখানে ডাবল ক্লিক করার পরে এইখানে ক্লিক থাকতো, আমরা পরে এখানে ক্লিক করতাম তাই না? যদি এইখান থেকে আনেন ড্রপ শ্যাডো দিয়ে, তাহলে একেবারে ওইটাই ক্লিক করা থাকবে অটোমেটিক। এখন এই যে ব্লেন্ড মোড কি বলছে? মাল্টিপ্লে, তাই না? দেখেন কোশ্চেন দেখেন, মাল্টিপ্লে বলছে। অপাসিটি কত? 40, অ্যাঙ্গেল 120, তারপরে এই মাপগুলা এখানে কি করবেন? বসাই দিবেন। সাইজ 20, ওকে। কালার কালার কি বলছে? ব্ল্যাক। কালার কোথায়? এই যে কালার, এটার এখানে কি করতে হবে? যে ব্ল্যাক কিন্তু নাই, আছে একেবারে টাইনে এখানে নিয়ে যাবেন, তাও তো হয় নাই। ব্ল্যাকের কোড হচ্ছে 6টা 0, এটা হচ্ছে পিওর ব্ল্যাক। কি বলেন? ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে কালো কালার হয়ে গেছে। এই যে যেভাবে ড্রপ শ্যাডো আসছে না, একেবারে এইভাবে আসবে, আর কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? কারণ যা বলছে আমরা সবগুলো বসাইছি, বসানোর পরে এরকম আসছে, ওকে, কোনো কথা নেই। তারপরে কি একটা লেখা দিতে বলছে, ইন দি রাইট সাইড ইউজ টাইটেল টেক্সট লাইক স্যাম্পল ইমেজ। এই যে লেখাটা আছে না, এই লেখাটা ওইভাবে লিখে দিতে হবে স্যাম্পলে যেভাবে আছে। আচ্ছা, লেখার পরে কি করতে হবে? ইউজ এ বেভেল অ্যান্ড অ্যাম্বস। এই লেখাটাকে কি করতে হবে? টাইটেল টেক্সটে বেভেল অ্যান্ড অ্যাম্বস ব্যবহার করতে হবে। এখন বেভেল অ্যাম্বস কি? হ্যাঁ, না, ওটা একটা ইফেক্ট। আমরা আগে এখানে একটু লিখে নিয়ে আসি। টাইপ টুল, কোন টাইপ টুল নিব? ভার্টিক্যাল টাইপ টুল দেবো নাকি? নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এই লেখাটা লিখে দেবেন। কি পাত দেওয়ার পরে? ব্যবহার করার পরে পিক্সেল কাটা যায়, কাটলেন না।
পিক্সেল বাদ দিয়ে দিছি কিছু পিক্সেল, হ্যাঁ রাইট। তো না গেলে কালকে করলাম কিভাবে? ওকে দেখাবো। আচ্ছা এই লেখাটা লিখলাম, এটার কিন্তু কোনো ফন্ট কি করতে হবে না করতে হবে কিছু বলা নাই। তবে যেহেতু একটু বেবেল করতে বলছে, এটা একটু মোটা ফন্টের হলে ভালো হবে। মানে যেগুলোর ফন্ট একেবারে চিকন এগুলো না দিয়া মোটা একটু ফন্ট ব্যবহার করবেন, সেটা যে কোনো ফন্ট হতে পারে, ঠিক আছে? আচ্ছা এটা করার পরে বেবেল আর ল্যাম্বস ব্যবহার করতে বলছে, এটাও ঠিক সেম ভাবে এখানে ডাবল ক্লিক করবেন, অথবা এখান থেকে খুঁজবেন বেবেল ল্যাম্বস কোথায়, এই যে বেবেল ল্যাম্বস, এখানে যাবেন। যাওয়ার পরে বেবেল ল্যাম্বস কতটুকু হবে এটা কিন্তু কিছু বলা নাই, বলা আছে? বলা নাই। যদি বলা থাকতো তাহলে এই অপশনগুলো আমরা চেঞ্জ করতাম, তাই তো? তো যেহেতু বলা নাই, তো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা চেঞ্জ করতে পারবো, তাই না? তো এখন কিভাবে চেঞ্জ করব এইটা যাতে এখানে বোঝা যায় যে বেবেল দেওয়া হয়েছে, অথবা আমরা স্যাম্পল দেখবো। দেখেন কিরকম দেওয়া আছে, একটু থ্রি ডি ভাব আছে না? তো এই অপশনটা আমরা এখান থেকে বানাবো। এখন এটা একটু সরাইয়া আপনারা প্রিভিউ অন রেখে এটা চেঞ্জ করে দেখবেন যে আসলে কোন জায়গায় কিভাবে চেঞ্জ হইতেছে না হইতেছে, এটা এখান থেকে দেখবেন। আচ্ছা ইনার থাক, এই সাইজ বাড়াইলে কমাইলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যে কতটুকু হয়েছে, বোঝা যায় এখন? তো এইটুকু হইলেই যথেষ্ট, কারণ যেহেতু কিছু বলে নাই, তো আমরা এখান থেকে সাইজটা একটু বাড়াই কমাই দেখতে পারি যে আসলে কতটুকু আছে। দেওয়ার পরে ওকে দিয়ে দেবো। আর যদি বলতো এখানে বলে দিত যে কোনটা কোনটা দিতে হবে, তাহলে আমরা ওইটাই কি করতাম, এখানে দিতাম। ওকে, তাহলে বেবেল অ্যাম্বস আমাদের দেওয়া শেষ। তারপরে কি বলছে, অ্যাডজাস্ট অবজেক্ট কালার ইউজিং অ্যাডজাস্টমেন্ট এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার ফর বেটার ম্যাচিং। তো এখন এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে বেটার ম্যাচ করে, এই এক্ষেত্রে আপনার এই অবজেক্টের কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এটা কিভাবে চেঞ্জ করবেন, হিউ থেকে কন্ট্রোল ইউ দিবেন, কন্ট্রোল ইউ, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ। এটা দেওয়ার পরে আপনারা এইটা চেঞ্জ করে অবজেক্টের কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। অবশ্যই কিন্তু ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এখন বলেন এই পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটা ভালো মানায়? ব্রাইট কালার। এটা কিন্তু আবার ই করতে পারবেন, কালার, হ্যাঁ হ্যাঁ কালারই করতে পারবেন, উজ্জ্বল করতে পারবেন। কোন কালার ভালো লাগে? সবুজ ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো মিলে। আচ্ছা যাই হোক, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা যেভাবে খুশি সেভাবে দিয়ে দেবেন। আচ্ছা এই হচ্ছে কাজ, আর কিছু বলছে? বলছে ইউজ এনি টুলস এন্ড ইফেক্ট ইফ নেসেসারি, যদি কোনো ইফেক্ট দরকার হয়, কোনো টুলস দরকার হয়, আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে পিএনজি জেপিজি সেভ করতে বলছে। ওকে, তাহলে আমরা এটাকে সেভ করব। প্রথমে কি মোডে সেভ করব, পিএইচডি। প্রথমে পিএইচডি সেভ করে নিব আগে। মূলত তো এখন সেভ করার কথা না, যখনই আমরা পেজটা আগে নিব তখনই আগে পিএইচডি মোডে সেভ করে নিব। ওকে, আচ্ছা তারপরে কি নাম দেব, ওই যে নাম তো এটা বলেই দিছে ম্যানিকুইন মোকআপ, এটা এটা সেভ করে দিলাম, এটা পিএইচডি সেভ হইলো। তারপরে জেপিজি পিএনজি আমরা এক্সপোর্টে পাবো, এটা হচ্ছে পিএনজি। তারপরে আবার এক্সপোর্ট, এই পিএনজি থেকে আমরা জেপিজি বানাই দিব। ওকে, তাহলে আমাদের কাজ এখানে শেষ। তো এখন আপনারা একটু দ্রুত সময়ের ভিতরে করার চেষ্টা করেন।